সালে দাঁড়িয়ে কি ইউটিউবের চ্যানেল খোলা কি উচিত? তোমাদের অনেকের মনে কিন্তু এই কোশ্চেনটা রয়েছে। তোমরা অনেকেই ভাবো যে এই কম্পিটিশন মার্কেটে এত বড় বড় ইউটিউবার রয়েছে, তার মধ্যে যদি তোমরা চ্যানেল ক্রিয়েট করো তাহলে কি সেই চ্যানেলটা কি সাকসেস পাবে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রত্যেকের। ইভেন তোমরা আমাকে অনেকে কমেন্টও করেছি, তোমরা 2024 সালে দাঁড়িয়ে কি সিনেমা দেখা বন্ধ করে দিয়েছো না সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছো? এর উত্তর কিন্তু কোনোটাই না। সবই কিন্তু চলছে আমাদের দিনের সাথে সাথে, আমাদের সময়ের সাথে সাথে, শুধু একটু নতুন রকম ভাবে। বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই না? হ্যাঁ, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে খুব ক্লিয়ার ভাবেই বলে দেবো যে কিভাবে 2024 সালে দাঁড়িয়ে একটা চ্যানেল ক্রিয়েট করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, 2024 সালে দাঁড়িয়ে কি ইউটিউব চ্যানেল খোলা উচিত? দেখো, অনেকের মনে যখন এই কোশ্চেনটা এসছে, তার প্রবলেমটার তো সলিউশন আনতেই হবে তাই না? তো তোমাদের কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলোকে ফলো আপ করে যদি তোমরা কাজ করতে পারো, অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলে সাকসেস পাবে। পয়েন্ট নাম্বার 1, কন্টেন্ট ক্যাটাগরি চুজ করতে হবে। মানে তুমি কোন ক্যাটাগরির উপর বেস করে ভিডিও তৈরি করবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর এমন ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে যেই ক্যাটাগরিটা এখনকার দিনে এই 2024 সালে দাঁড়িয়ে ভাইরাল ক্যাটাগরি। মানে কি, তোমরা এন্টারটেইনিং ক্যাটাগরিটা তোমরা অনেকেই জানো। এই এমন একটা জিনিস যেটা কিন্তু কোনোদিন মরে যাবে না, প্রতিনিয়ত নতুন ভাবে প্রত্যেকটা মানুষকে এন্টারটেইন করবে। তোমাদেরকে চেষ্টা করতে হবে এমন কিছু ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করার, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। ইভেন তোমাদের চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ কিন্তু গেইন করতে পারবে। তোমরা বলবে শুধু কি এন্টারটেইনমেন্ট পারপাস ভিডিও করলেই আমাদের ভিডিও ভাইরাল হবে, আর বাকি যে যে ক্যাটাগরি রয়েছে তাহলে সেই ক্যাটাগরির উপর ভিডিও করলে চ্যানেল কি আমাদের ভাইরাল হবে না, বা ভিডিও কি আমাদের ভাইরাল হবে না? না, সেরকমও কিন্তু কথা না। ভিডিওতে ভিউজ কিন্তু আসবে, কিন্তু তোমাদেরকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে, যেটা আমি একটু আগেও তোমাদেরকে বললাম। তো পুরো ভিডিওটা দেখতে থেকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রতিটা ক্যাটাগরির মধ্যে ডিপেন্ড করছে তার নিজস্বতা। পয়েন্ট নাম্বার 2, নিজস্বতা। মানে কি, দেখো, তোমাদের নিজের ভিতরে নিজের কিছু প্রতিভা লুকিয়ে থাকে। প্রতিটা মানুষের উপর ডিপেন্ড করছে তাদের নিজস্ব প্রতিভা। সেটা প্রত্যেকটা মানুষের কিন্তু ডিফারেন্ট টাইপ অফ প্রতিভা থাকতে পারে। কেউ নাচ ভালো করতে পারো, কেউ গান ভালো করতে পারো, কেউ বা আলপনা ভালো মতন দিতে পারো, কেউ খুব সুন্দর ড্রয়িং করো। কারণ না কারোর কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে তোমার নিজের মধ্যে। তো সেই প্রতিভাটাকে তোমাকে ফুটিয়ে তুলতে হবে। হয়তো কেউ তোমরা কিছু পারো না, কিন্তু কারোর কথা বলার ধরন এতটাই মিষ্টি যে সে কিন্তু সেই কথা বলেই তার কিন্তু চ্যানেলটা গ্রো করতে পারে। হ্যাঁ, এটাও কিন্তু একটা পয়েন্টে রয়েছে। তো পয়েন্ট গুলো কিন্তু খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। নিজস্বতা বলার কারণ কি? কারণ তোমাদের যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলো তোমাদের ভিডিওতে তোমরা তুলে ধরো। পয়েন্ট নাম্বার 3, স্টোরি টেলিং। মানে কি, তোমাদের কথা বলার ধরন, তোমরা যে কথা বলছো বা একটা গল্প বলছো, তোমাদের সেই কথা বলা বা তোমাদের ভিডিও রিলেটেড যে ভিডিওর ভয়েস ওভার রয়েছে, সেইগুলোকে এমন ভাবে দাও যে মানুষ যাতে তোমার সেই ভিডিওর সাথে নিজেকে কানেক্ট করতে পারে, যাতে ফিল করতে পারে যে সে সেই জায়গাটায় রয়েছে। এমন ভাবে তোমাকে ভয়েস ওভার দিতে হবে ভিডিওগুলোকে। ইভেন কি, তোমাকে এমন ভাবে কথা বলতে হবে যাতে সেই ভিডিওগুলো যতটা রিয়েলিটি রয়েছে তার থেকেও যাতে তারা বেশি ফিল করতে পারে। এবার তোমরা বলো রিয়েলিটি কেন বললাম? পয়েন্ট নাম্বার 4, রিয়েলিটি। মানে কি, রিয়েল রিয়েল জিনিসটা যতটা পারবে তোমাদের ভিডিওতে ফুটিয়ে তোলো। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমাদের ভিডিও যদি এন্টারটেনমেন্ট পারপাস হয়, তাহলে তোমরা এমন ভাবে কিছু ক্রিয়েট করো যাতে সেই জিনিসগুলো রিয়েলিস্টিক ভাবে তোমাদের ভিডিওতে প্রকাশ পায়, সেই ভিডিওগুলো তোমাদের পছন্দ করে। এমনি তোমরা জানো ফানি ভিডিওগুলো হোক, সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। মানুষ কিন্তু হয়তো অনেক টাইম কাজে ব্যস্ত থাকে, কিন্তু তার মধ্যেও কিছু টাইম চেষ্টা করে নিজের একটু আনন্দ খুঁজে নেওয়ার। সেই আনন্দের মধ্যে কিন্তু তারা এখনকার জেনারেশনে কিন্তু ফোন নিয়েই থাকে। তো ফোনের মাধ্যমে যখন আমরা ইউটিউবের ভিডিও দেখছি, সেই ভিডিওর টাইমটুকুনি তোমরা এমন ভাবে তাকে মানে এন্টারটেইন করো যাতে সেই টাইমটুকুনি মুগ্ধ হয়ে যায়। এই জন্য কথাটা বললাম যে এন্টারটেইনমেন্ট। আদারওয়াইজ তোমরা যে কোনো ভাবে যে কোনো ক্যাটাগরির উপরে ভিডিও করতে পারো। তোমাদের কথা বলার ধরন, যেটা আমি তার আগের পয়েন্টেই বললাম, কথা বলার ধরনের সেই মিষ্টতাটা আনতে হবে। ইভেন কি, তোমাদের যে ডেলি বেসের রুটিন, অনেকে চাও যে আমরা ডেলি ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, অবশ্যই করতে পারো। কারণ কি, তোমরা হয়তো কেউ হাউসওয়াইফ রয়েছো, কেউ বা স্টুডেন্ট রয়েছো, বা কেউ বা কারো কার প্রফেশনের মধ্যে রয়েছো, ঠিক আছে? বাট তোমরা অনেকেই চাইছো যে আমরা ডেলি ব্লগ কন্টেন্ট রেডি করবো। তো
তো ডেইলি ব্লগের মধ্যে কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট গুলো হয়তো পড়ে না, কিন্তু আমাদেরকে এমন ভাবে ভিডিও ক্রিয়েট করতে হবে যে আমরা সারাদিনে কি করছি, আমরা সারাদিনে কি কাজ করছি, কি খাচ্ছি, কি রান্না করছি, সবকিছু এমন ভাবে পোর্ট্রেট করবো, এমন ভাবে তুলে ধরবো যাতে তার মধ্যে রিয়েল যে জিনিসগুলো রয়েছে সেগুলো হারিয়ে না যায়। সেই রিয়েল জিনিসগুলোও থাকবে আর তার সাথে কিছু মুহূর্ত ক্রিয়েট করবো যাতে মানুষ আনন্দ পায় সেই মুহূর্তগুলো, মানে এন্টারটেনমেন্ট। আমাদের সারাদিনে কিন্তু আমরা কেউ গম্ভীর ভাবে থাকি না বা কেউ খুব সিরিয়াস ভাবে কাজ করি না। হ্যাঁ, অবশ্যই আমাদের সারা দিনটা যায় যেভাবে, হয়তো কিছুটা টাইম আমরা ব্যস্ত থাকি আমাদের প্রফেশন নিয়ে, বাট বাকি টাইম আমরাও কিন্তু চাই যে আমরা আনন্দের সাথে কাটাবো। সেম ভাবেই কিন্তু সেই আনন্দের মুহূর্তগুলো তোমরা চেষ্টা করবে কিছুটা ফানি মুহূর্ত ক্রিয়েট করার তোমাদের ভিডিওতে। সেইভাবেই ক্রিয়েট করে তোমরা কিন্তু ডেইলি ব্লগ কন্টেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারো। বাট কয়েকজন আছো যে তোমরা ডেইলি ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করছো, তার মধ্যে শুধু নিজের জিনিসগুলো বলছো, আমি এটা করছি, আমি ওটা খাচ্ছি, আর কেউ নেই আশেপাশে, তখন কিন্তু জিনিসগুলো খুব একঘেয়ে লাগে। সেই একঘেয়ে জিনিসটাকে কাটানোর জন্য তুমি এমন কিছু কাজ করো যে জিনিসটা মানুষ বোর না ফিল করে, সেই জিনিসটা থেকে যেন মানুষ কিছু শিখতে পারে বা আনন্দ পেতে পারে। আমি তোমাদেরকে আরো অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে এমন কিছু কাজ করতে হবে, মানে ইউটিউব এমন কিছু চায় যাতে তোমার থেকে ইউটিউবের যারা ভিউয়ার্স রয়েছে তারা যদি কিছু শিখতে পারে বা আনন্দমূলক কিছু গ্রহণ করতে পারে। সেম ভাবেও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেম কথাটাই কিন্তু বলবো। পয়েন্ট নাম্বার 5 কি? পয়েন্ট নাম্বার 5 হচ্ছে এই 4টে পয়েন্টের সাথে তোমাকে বাকি ইউটিউবের যে টেকনিক্যাল পার্টস সেগুলোকেও কিন্তু মেনটেন করে কাজ করতে হবে। তোমরা অনেকেই বলবে যে ইউটিউবের এই টেকনিক্যাল পার্টস গুলো আমরা বুঝতে পারি। দেখো, ইউটিউব যখন রান করতে হবে তোমাদেরকে, তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই ইউটিউবের টেকনিক্যাল জিনিসগুলোকে সাথে নিয়ে চলতে হবে। তার মধ্যে কি কি রয়েছে? কি করে চ্যানেল ক্রিয়েট করবে, কি করে ভিডিও সেটিং করবে, কি করে চ্যানেল সেটিং করবে, কি করে থাম্বনেল বানাবে, কি করে এসইও করবে, কি করে ইউটিউবের অ্যালগরিদম বুঝবে। সবচেয়ে বড় জিনিস ইউটিউব অ্যালগরিদম বুঝতে হবে, ইভেন কি ভিডিও এডিট করতে হবে। তাছাড়াও রয়েছে সবচেয়ে বড় কাজ স্ক্রিপ্টেড, বা তোমরা যেভাবে কথা বলবে সেই স্টোরি টেলিং, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে। এইগুলো জানলেই কিন্তু আমাদের একটা ভিডিও ফুলফিল ভাবে কমপ্লিট হবে। আদারওয়াইজ কিন্তু আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের চ্যানেল কিন্তু গ্রো করতে পারবো না। মোট 5টা পয়েন্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেই 5টা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টগুলোর উপর যদি বেস করে তোমরা কাজ করতে পারো, 2024 সালে দাঁড়িয়ে সবাই কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে। হ্যাঁ, অবশ্যই অনেক কম্পিটিটর রয়েছে যেখানে তোমার হয়তো চ্যানেল খুবই ছোট, বাট সেই ছোট চ্যানেল কিন্তু এক এক দিন আস্তে আস্তে কিন্তু গ্রো করে। ইভেন কি আস্তে আস্তে গ্রো করতে করতে কিন্তু অনেক কম্পিউটারকে ছাড়িয়ে যাবে। সেইভাবেই ট্রাই করো, হাল ছেড়ো না বন্ধু। ইউটিউবে মনিটাইজেশন কিন্তু পেতেই হবে, এটা কিন্তু প্রত্যেকের টার্গেট রয়েছে। তাহলে আর কিন্তু এই কোশ্চেনটা করো না যে 2024 সালে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল খোলা উচিত না উচিত নয়। আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে কিন্তু ক্লিয়ার করে দিলাম যে 2024 সালে দাঁড়িয়েও কিন্তু তোমরা খুব সহজভাবে কয়েকটা পয়েন্ট ফলো করে ভিডিও ক্রিয়েট করলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে। তো আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।